ট্রান্সক্রিপশনের প্রসেস। ট্রান্সক্রিপশনে দুটো ডিএনএ স্ট্র্যান্ডের মধ্যে একটা ডিএনএ স্ট্র্যান্ড থেকে আরএনএ সিনথেসিস হয়। তার মানে ডিএনএ যদি দুটো স্ট্র্যান্ড থাকে, এটা 5 প্রাইম আর 3 প্রাইম ধরে নিই, আরেকটা স্ট্র্যান্ড এদিকে 5 প্রাইম, এদিকে 3 প্রাইম। এই দুটো ডিএনএ স্ট্র্যান্ডের মধ্যে থেকে একটা ডিএনএ স্ট্র্যান্ড থেকে আরএনএ সিনথেসিস হয়। যেই ডিএনএ স্ট্র্যান্ড থেকে আরএনএ সিনথেসিস হয়, সাপোজ ধরো এইখান থেকে আরএনএ সিনথেসিস হবে, তো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে টেমপ্লেট স্ট্যান্ড। এই স্ট্যান্ডটাকে আমরা বলে থাকি হচ্ছে টেমপ্লেট স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডটাকে একটা অন্য কালার নিয়ে নিই, সুবিধা হবে। আরেকটা স্ট্যান্ড 5 প্রাইম, দিকে 3 প্রাইম, যেটা আরএনএ সিনথেসিসে পার্টিসিপেট করে না, সেই স্ট্যান্ডটাকে আমরা বলে থাকি, এই যে ব্লু কালারের স্ট্যান্ডটা এখানে দেখাচ্ছে, এটাকে বলা হয় কোডিং স্ট্যান্ড। যেটা আরএনএ সিনথেসিস হবে সেটা কার কমপ্লিমেন্টারি হবে? টেমপ্লেটের কমপ্লিমেন্টারি হবে। আর কার মতো হবে? কোডিং এর মতো হবে। এবার ডিএনএ সিনথেসিস, সরি, আরএনএ সিনথেসিস যখন হয়, তো এই ট্রান্সক্রিপশনের কিছু ইউনিট আছে। ইউনিটের মধ্যে একটা হচ্ছে কি থাকে, একটা থাকে স্পেসিফিক একটা সাইট, যে অঞ্চলটাকে আমরা বলে থাকি প্রোমোটার সাইট। চলো এখানে এটাকে আমি লিখে দিই। এরকম ভাবে একটা স্পেসিফিক সিকোয়েন্স আছে, একটা সাইট আছে, এই রিজিয়নটাকে আমরা কি বলে থাকি? প্রোমোটার। এটাকে আমরা বলে থাকি প্রোমোটার, মানে যেখান থেকে স্টার্ট হবে, এই রিজিয়নটাকে আমরা বলে থাকি প্রোমোটার। আর শেষের দিকে আরেকটা সাইট থাকে, যেখানে গিয়ে ট্রান্সক্রিপশন শেষ হবে, এই সাইটটাকে আমরা বলে থাকি টার্মিনেটর। টার্মিনেটর। তাহলে প্রোমোটার আর টার্মিনেটর দুটো সাইটে পড়ে আছে। মাঝের যে ডিএনএ পোর্শন, যেটা নাকি আরএনএ সিনথেসিস করে, এই যে ডিএনএ পোর্শনটা আছে, এটাকে আমরা বলে থাকি স্ট্রাকচারাল জিন। স্ট্রাকচারাল জিন। তাহলে ট্রান্সক্রিপশনের তিনটি ইউনিট, একটা হচ্ছে প্রোমোটার স্টার্ট হবে, টার্মিনেটর শেষ হবে, আর মাঝের যে জায়গাটায় ট্রান্সক্রিপশন হচ্ছে সেটাকে বলা হয় স্ট্রাকচারাল জিন। এবার এই যে প্রোমোটার, এই যে টার্মিনেটর, এই যে দুটো সিকোয়েন্স আছে, একটা স্টার্টার, একটা টার্মিনেটর, স্টপ হবে যেখানে গিয়ে, এই দুটো জায়গার সিকোয়েন্সকে আমরা যার রেফারেন্সে পড়বো সেটা হচ্ছে কোডিং স্ট্যান্ড। খুব ইম্পর্টেন্ট, দেখো, আরএনএ সিনথেসিস হচ্ছে টেমপ্লেট স্ট্যান্ডকে ধরে, কিন্তু প্রোমোটার বা টার্মিনেটর কোথায় আছে তাদের সিকোয়েন্সকে আমরা স্টাডি করব কোডিং স্ট্যান্ডকে ধরে। তাহলে কোডিং স্ট্যান্ড আমাদের কি হবে? রেফারেন্স দেবে। কোডিং স্ট্যান্ড হচ্ছে আমাদের রেফারেন্স দেয়। ঠিক আছে, রেফারেন্স কে কোথায় আছে এটাকে আমরা ধরবো কি দিয়ে? কোডিং স্ট্যান্ড। তো টেমপ্লেটটা যেহেতু কাজে লাগছে, তো এটা তো কাজে লাগছে না, তো এটাকে চলো এটাকে আমরা রেফারেন্স স্ট্যান্ড হিসেবে কাজে লাগাই। কে কোথায় থাকে সেটা আমরা কোডিং স্ট্যান্ড দিয়ে দেখাই। তাহলে স্ট্রাকচারাল জিনের, এই যে স্ট্রাকচারাল জিন মানে সেই পার্ট যেটা হচ্ছে আরএনএ সিনথেসিস করে, স্ট্রাকচারাল জিনের প্রোমোটার সাইট কোথায় আছে, প্রোমোটার সাইটের পজিশন কিভাবে বুঝবো? দেখো তুমি প্রোমোটার সাইট কোথায় আছে। প্রোমোটার সাইটকে তুমি কোথা দিয়ে পড়বে? এই দেখো, বলেছিলাম কোডিং স্ট্যান্ডকে দিয়ে পড়বো। তাহলে প্রোমোটার সাইটের লোকেশন কি বলবো? 5 প্রাইম এন্ড অফ স্ট্রাকচারাল জিন। স্ট্রাকচারাল জিনের যে 5 প্রাইম এন্ড, স্ট্রাকচারাল জিন তো বললাম, এখান থেকে এই পর্যন্ত টোটালটাই অ্যাকচুয়ালি স্ট্রাকচারাল জিন। স্ট্রাকচারাল জিনের মধ্যে প্রোমোটার সাইট থাকে। প্রোমোটার সাইট কোথা থেকে? স্ট্রাকচারাল জিনের 5 প্রাইম এন্ডে। স্ট্রাকচারাল জিন কোন? স্ট্রাকচারাল জিন হচ্ছে আমরা কার রেফারেন্সে পড়বো? 5 প্রাইম এন্ড কেন বললাম, কেন 3 প্রাইম বললাম না? কারণ আমরা রেফারেন্সটা নিচ্ছি হচ্ছে কোডিং স্ট্যান্ডের। তাহলে প্রোমোটারের লোকেশন কোথায়? 5 প্রাইম এন্ড অফ স্ট্রাকচারাল জিন। ঠিক আছে, রেফারেন্সটা আমরা নিব হচ্ছে কোডিং স্ট্যান্ড। চলো টার্মিনেটরের রেফারেন্স বলো। টার্মিনেটরের রেফারেন্স কি বলবো? টার্মিনেটরের লোকেশন বলো, সাইট বলো। রেফারেন্স আবার কোডিং স্ট্যান্ড, কি বলবো? টার্মিনেটর কোথায় থাকে? 3 প্রাইম এন্ড অফ স্ট্রাকচারাল জিন। 3 প্রাইম এন্ড, প্রিভিয়াস ইয়ার এখান থেকে কিন্তু অনেকবার কোশ্চেন এসছে, যে 5 প্রাইম আর 3 প্রাইম এন্ডটা কাকে বোঝায়? কোডিং স্ট্যান্ডকে দেখায় নাকি টেমপ্লেটকে দেখায়? কোডিং কে দেখায়। কোডিং হচ্ছে আমাদের রেফারেন্স স্ট্যান্ড। কে কোথায় থাকলো এটা আমরা কোডিং স্ট্যান্ড নিয়ে দেখাবো। আর টেমপ্লেট স্ট্যান্ড হচ্ছে সেই স্ট্যান্ড যেখান থেকে আরএনএ তৈরি।
তা টার্মিনেটর কোথায় থাকে? 3' এন্ড অফ স্ট্রাকচারাল জিন। ওকে, আমরা পরে আসবো প্রোমোটার, স্ট্রাকচারাল জিন, টার্মিনেটর জিন কিভাবে তৈরি হয় সেটা আসবো। তাহলে ফার্স্ট অফ অল লোকেশন বুঝে নাও। প্রোমোটার 5' এন্ড অফ স্ট্রাকচারাল জিন রেফারেন্স কোডিং স্ট্যান্ড অনুযায়ী, টার্মিনেটর 3' এন্ড অফ কোডিং, এই যে স্ট্রাকচারাল জিন 3' এন্ড আর 5' এর দুই ক্ষেত্রেই কিন্তু কার রেফারেন্স দেখলাম? কোডিং স্ট্র্যান্ড। তাহলে এই যে 5', 3', এটা কোডিং স্ট্র্যান্ডের, কোডিং স্ট্র্যান্ড, এটাও তাই। এটাও কাকে রেফারেন্স দেখাচ্ছে? কোডিং স্ট্র্যান্ডকে দেখাচ্ছে। চলো, ট্রান্সক্রিপশন একটা পার্টিকুলার সাইট থেকে শুরু হয় বলেছি, আমরা যে কোনো রেফারেন্স কোডিং স্ট্যান্ডকে দিয়ে পড়বো। তো কোডিং স্ট্যান্ডে ধরে নিই পার্টিকুলার যেই সাইট থেকে ট্রান্সক্রিপশন শুরু হয় সেটাকে আমরা ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট বলে থাকি। এটাকে আমরা জিরো ধরি, এই পজিশনটাকে আমরা জিরো দেখাই, এটাকে আমরা জিরো লিখে থাকি। এবার দেখো ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট থেকে প্রোমোটার কোন দিকে আছে? কোডিং স্ট্যান্ড অনুযায়ী বলবো। কোডিং স্ট্যান্ডে ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট থেকে কোডিং স্ট্যান্ডার্ড এই 5' এন্ডের দিকটাকে, মানে যেখানে প্রোমোটার সাইট থাকে না, সেটাকে আমরা বলে থাকি আপস্ট্রিম। সেটাকে আমরা বলে থাকি হচ্ছে আপস্ট্রিম। আপস্ট্রিমকে আমরা কিভাবে ডেজিগনেট করি বলতো? প্লাস দিয়ে। প্লাস, সরি সরি সরি, আপস্ট্রিমকে আমরা বলে থাকি মাইনাস দিয়ে, সরি। আপস্ট্রিমকে আমরা বলে থাকি হচ্ছে মাইনাস দিয়ে। তাহলে মাইনাস মানে কি বোঝাচ্ছে? মাইনাস মানে বোঝাচ্ছে হচ্ছে আপস্ট্রিম। এবার কেন কথাটা বললাম? ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট থেকে আপস্ট্রিম মানে কোডিং স্ট্যান্ডের প্রোমোটার যেদিকে থাকবে, প্রোমোটার কোন দিকে থাকে? আপস্ট্রিম না ডাউনস্ট্রিম? প্রোমোটার দেখো, এই যে ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট থেকে 5' এন্ডে যাও, ঠিক আছে, এখানে তুমি দাঁড়িয়ে আছো, তার মানে রাইট সাইডে যত প্রসেস করবে, প্রসিড করবে, সেটা হচ্ছে আপস্ট্রিম। প্রোমোটার না আপস্ট্রিমে থাকে। এবার আপস্ট্রিমের না লোকেশন থাকে। মনে করো আমি কথার খাতিরে ধরলাম এখানে লেখা আছে -10 বেস পেয়ার, কনফিউজ হওয়ার কিছু নেই। 1, 2, 3 করতে করতে এখানে 10th যে বেস পেয়ার জোড়ায় জোড়ায় থাকে, এখানে এখানে লেখা থাকলো মনে করো -35, মানে 35টা বেস পেয়ার দূরে। এরকম ভাবে পজিশন গুলোকে দেখানো হয়। ট্রান্সক্রিপশন স্টার্ট সাইড, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার রাইট সাইডে চলে আসলো আপস্ট্রিম। কাকে ধরে? সব সময় কোডিং কে ধরে। আবার এই কোডিং কে ধরেই ট্রান্সক্রিপশন থেকে লেফট সাইডের দিকে তুমি ভাবো, এই সাইডটা, এই সাইডটা এদিকে যাচ্ছে, এটাকে আমরা বলে থাকি ডাউন স্ট্রিম। একে আমরা ডাউন স্ট্রিম। তাহলে আপস্ট্রিম আর ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিম থেকে আমরা কি দিয়ে ডেজিগনেট করি বলতো? প্লাস। তার মানে আরএনএ যে সিনথেসিস হবে না, এই যে আরএনএ সিনথেসিস হবে, এটা অলওয়েজ ডাউন স্ট্রিমের দিকে হবে। কোশ্চেন হচ্ছে প্রোমোটার আর টার্মিনেটর কোথায় থাকে? তোমাকে যদি কোশ্চেন করে প্রোমোটার কোথায় থাকে, আপস্ট্রিম না ডাউন স্ট্রিম? প্রোমোটার থাকে আপস্ট্রিম, প্রোমোটার থাকে আপস্ট্রিম। এই আপস্ট্রিম ডাউনস্ট্রিম সব কিন্তু কোডিং স্ট্যান্ডকে ধরে করি। কোডিং স্ট্যান্ড হচ্ছে আমাদের রেফারেন্স স্ট্যান্ড। দেখো এই আরএনএ সিনথেসিস করে না, তোকে বসিয়ে রাখবো না, এটাকে দিয়ে আমরা ডিরেকশনকে স্টাডি করি। আর টার্মিনেটর কোথায় থাকে? টার্মিনেটর থাকে ডাউন স্ট্রিমের দিকে, ডাউন স্ট্রিম অফ কোডিং স্ট্যান্ড, ঠিক আছে, ডাউন স্ট্রিম অফ কোডিং স্ট্যান্ড। আরএনএ সিনথেসিস হবে কোন দিকে? নতুন নতুন বেস পেয়ার অ্যাড হতে থাকবে ডাউন স্ট্রিমের দিকে। তাহলে এইটা হচ্ছে ট্রান্সক্রিপশনের ইউনিট। তিনটে ইউনিট দেখলাম। 1 নম্বর ইউনিট হচ্ছে প্রোমোটার, স্টার্টার, শেষে থাকবে টার্মিনেটর। প্রোমোটারের সিকোয়েন্স কোথায়, পজিশন কোথায়? 5' এন্ড অফ কোডিং স্ট্র্যান্ড, টার্মিনেটর 3' এন্ড অফ কোডিং স্ট্যান্ড। মাঝের যে জায়গাটা, যেটা হচ্ছে প্রোটিন, সরি আরএনএ সিনথেসিস হচ্ছে থার্ড ইউনিট, তাকে আমরা বলে থাকি স্ট্রাকচারাল জিন। স্ট্রাকচারাল জিনের মাথাটা হচ্ছে প্রোমোটার, আর যে লেজটা থাকে, যে টেলটা থাকে, সেটা টার্মিনেটর। এই জন্য আমরা এইভাবে পড়বো। প্রোমোটার কোথায় থাকে? রেফারেন্স কার অনুযায়ী? কোডিং স্ট্যান্ডের। 5' এন্ড অফ স্ট্রাকচারাল জিন অফ কোডিং স্ট্যান্ড, টার্মিনেটর 3' এন্ড অফ দ্য স্ট্রাকচারাল জিন ইন রেসপেক্ট উইথ কোডিং স্ট্যান্ড। চলে আসি প্রসেস। দেখো ট্রান্সক্রিপশনে তিনটে প্রসেস হয়। ফার্স্ট,
ইনিসিয়েশন। নেক্সট স্টেপে আসবো, ইলংগেশন। লাস্ট স্টেপ, টার্মিনেশন। টার্মিনেশন। তাহলে তিনটে স্টেপের মাধ্যমে ট্রান্সক্রিপশন হয়। প্রসেসে আসি, এই স্টেপগুলো কিভাবে হয়। এগেন আরেকবার আমাকে ড্র করতে হবে ডিএনএ স্ট্র্যান্ড, 3'। তোমরা মনে মনে ভাবতে থাকো কোনটা কি স্ট্র্যান্ড হবে। থ্রি প্রাইম 5' স্ট্যান্ডটা কি হবে? টেমপ্লেট স্ট্যান্ড হবে। চলো, অপোজিট স্ট্যান্ডটাকে কি বলবো আমরা? কোডিং স্ট্র্যান্ড। কোডিং স্ট্র্যান্ড। আরএনএ সিনথেসিস কোথায় হবে? টেমপ্লেট স্ট্যান্ডকে ধরে। প্রোমোটার টার্মিনেটরের পজিশন কিভাবে স্টাডি করব আমরা? কোডিং স্ট্যান্ডকে ধরে বলে দিয়েছি। এবার কোশ্চেনটা হচ্ছে, দুটো অঞ্চল দেখলাম, একটা হচ্ছে প্রোমোটার সাইট, পজিশনও পড়ে ফেললাম, এটা প্রোমোটার সাইট পি লিখে দিই। আর এই অঞ্চলটা হচ্ছে টার্মিনেটর সাইট। তাহলে জিনের, স্ট্রাকচারাল জিনের হেডটা হচ্ছে প্রোমোটার, আর টেলটা হচ্ছে টার্মিনেটর, মাঝের জায়গায় জিনটা হচ্ছে স্ট্রাকচারাল জিন। এবার টেমপ্লেট স্ট্যান্ডকে ধরে একটা আরএনএ সিনথেসিস হয় ডিএনএ থেকে। আরএনএ, ডিএনএ একটা স্ট্যান্ডকে ধরে অবশ্যই আরএনএ সিনথেসিস হওয়ার জন্য যেই এনজাইম দরকার, যে নাকি ডিএনএ এর একটা স্ট্যান্ডকে ধরে আরএনএ তৈরি করবে। তো আরএনএ তৈরি করবে, তো ডেফিনেটলি আমরা তাকে কি নামে ডাকবো? আরএনএ পলিমারেজ। তোমরা রেপ্লিকেশনও পড়েছিলে এরকম পলিমারেজের কথা, ওটা ডিএনএ পলিমারেজ ছিল, ডিএনএ তৈরি করছিল, এটা আরএনএ তৈরি করছে, তো এটাকে আমরা বলবো আরএনএ পলিমারেজ। কাকে ধরে করেছে? ডিএনএ স্ট্যান্ডকে ধরেছে। তো এটাকে আমরা কি নামে রাখতে পারি? ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। চলো, ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ কি? ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ হচ্ছে এনজাইম, যেই এনজাইম হচ্ছে ডিএনএ এর টেমপ্লেট স্ট্যান্ডকে ধরে আরএনএ তৈরি করতে পারে। এবার এ অ্যাকচুয়ালি কি কাজ করে? এ না নিউক্লিওটাইড, রাইবো নিউক্লিওটাইড গুলোকে পরপর পরপর অ্যাড করে ডিএনএ এর একটা স্ট্যান্ড, এই স্ট্যান্ডটাকে ধরে আরএনএ তৈরি করতে পারে। তার মানে এর ফাংশনটা হচ্ছে না ইলংগেশন। এ অ্যাকচুয়ালি কোন ফাংশনটা করে বলতো, যে সেকেন্ড স্টেপটা ইলংগেশন করে। এর নতুন আরএনএ স্ট্যান্ড তৈরি করবে নিউক্লিওটাইড গুলোকে জুড়ে জুড়ে, ইলংগেশন করবে। এবার আরএনএ পলিমারেজ সম্পর্কে কয়েকটা কথা শোনো। এই আরএনএ পলিমারেজ তৈরি হয় কতগুলো এনজাইম, তো প্রোটিন দিয়ে তৈরি হয়, কতগুলো পলিপেপটাইড ইউনিট দিয়ে তৈরি হয়। কি কি ইউনিট? যেমন এর মধ্যে আছে দুটো আলফা, একটা বিটা, একটা বিটা ড্যাশ, একটা ওমেগা। এই স্ট্রাকচারটা না এর কোর স্ট্রাকচার, কোর এনজাইম, কোর এনজাইম or core structure. This core structure actually involved ইন ইলংগেশন প্রসেস। মানে ওই যে নতুন আরএনএ সিনথেসিস হবে, এটা কোর স্ট্রাকচার হবে। কিন্তু এরা ফাইন্ড আউট করতে পারে না অ্যাকচুয়ালি কোথা থেকে ট্রান্সক্রিপশন স্টার্ট হবে। ট্রান্সক্রিপশন স্টার্ট হয় এই যে স্টার্টার সাইট যেটা থাকে, টিএসএস বলেছি, টিএসএস তার ঠিক একটু আগে থেকে হয়, প্রোমোটার সাইট থেকে হয়। তো প্রোমোটার সাইটকে রেকগনিশন করতে পারে না। তো প্রোমোটার সাইটকে রেকগনিশন করার জন্য আরেকটা স্পেসিফিক প্রোটিন ফ্যাক্টর আছে, যেটা প্রোমোটার সাইটকে রেকগনাইজ করে। এই স্পেসিফিক ফ্যাক্টরটাকে আমরা বলি সিগমা ফ্যাক্টর। সিগমা ফ্যাক্টর। তাহলে এটা না ডিসোসিয়েট কন্ডিশনে থাকে।
আরএনএ পলিমারেজের এই ফ্যাক্টরটা ডিসোসিয়েট কন্ডিশনে থাকে। তাহলে ধরো এটা হচ্ছে একটা কোর স্ট্রাকচার ধরলাম, আর এই সিগমাটাকে ধরো এটা, এই যে সিগমাটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে সিগমা স্ট্রাকচার, আর এটা হচ্ছে কোর স্ট্রাকচার। জড়া, যখন এটা ইউনাইট হবে না, তখন এটাকে আমরা বলে থাকি হলো এনজাইম। হলো মানে কমপ্লিট, হোল থেকে হলো এসছে, হলো এনজাইম মানে কমপ্লিট এনজাইম। এবার সিগমা ফ্যাক্টর কিন্তু এমনিতে ডিসোসিয়েট করে থাকে। কোর স্ট্রাকচারের কাজ পলিমারেশন ঘটানো, ইলংগেশন ঘটানো। সিগমা ফ্যাক্টর কি করে? দিস অ্যাকচুয়ালি ইনভলভস ইন ইনিসিয়েশন, স্টার্ট করবে। এ না প্রোমোটার অঞ্চলকে ফাইন্ড আউট করতে পারে। সিগমা ফ্যাক্টর প্রোমোটার অঞ্চলকে খুঁজে বের করতে পারে। প্রোমোটার অঞ্চলে আরএনএ পলিমারেজকে যুক্ত হতে হবে, যে কোনো জায়গায় বসলে হবে না। তো সিগমা ফ্যাক্টর যেহেতু ইনিসিয়েশন করে, এই জন্য এটাকে আমরা ইনিসিয়েশন ফ্যাক্টর অর রেকগনিশন ফ্যাক্টর বলে থাকি। কাকে রেকগনাইজ করে? এ রেকগনাইজ করে। কাকে রেকগনাইজ করে রেকগনিশন ফ্যাক্টর? না তো প্রোমোটার, প্রোমোটার সাইটকে খুঁজে বের করে। তাহলে প্রোমোটার সাইটে কে জুড়বে? প্রোমোটার সাইটে জুড়বে হচ্ছে সিগমা ফ্যাক্টর। এর কাজ শুধু প্রোমোটার অঞ্চলকে ফাইন্ড আউট করা, ব্যাস। তারপরে এটা কিন্তু এখান থেকে ডিসোসিয়েট করে যাবে। তাহলে অ্যাসোসিয়েশন হয় ডিউরিং দ্য টাইম অফ ইনিসিয়েশন রিকগনিশন। তাহলে এটা একটা ডিএনএ স্ট্র্যান্ড। প্রথমে আরএনএ পলিমারেজ, ধরে নাও আরএনএ পলিমারেজ গিয়ে কি করবে, এই আরএনএ পলিমারেজ এইখানে গিয়ে বসে পড়লো। চলো আরএনএ পলিমারেজ এই জায়গাটা গিয়ে বসে পড়বে, আরএনএ পলিমারেজ এখানে গিয়ে বসে পড়বে। এবার এটাকে ফাইন্ড আউট করার জন্য কি থাকবে? সিগমা ফ্যাক্টর থাকবে। সিগমা ফ্যাক্টরকে আমরা কি বলে থাকি? রেকগনিশন ফ্যাক্টর। এটাকে আমরা সিগমা ফ্যাক্টরকে আমরা বলে থাকি রেকগনিশন ফ্যাক্টর, রেকগনিশন ফ্যাক্টর। তাহলে সিগমা ফ্যাক্টর জুড়ে গেল। যেই এটা জুড়ে যায় না, এবার কি হয়, ডিএনএ স্ট্র্যান্ডে কিছু চেঞ্জ হয়। কিরকম চেঞ্জ? চলে আসি দেখো। আমি এবার ডিএনএ দুটো স্ট্যান্ড আর কালার করছি না, আলাদা একটা জায়গায় দেখাই। এটা 3 প্রাইম, 5 প্রাইম, 3 প্রাইম, 5 প্রাইম। প্রোমোটার সাইট আছে, প্রোমোটার সাইট। চলো এটা হচ্ছে প্রোমোটার সাইট, এটা দিয়ে দেখাই। এটা হচ্ছে প্রোমোটার সাইট, প্রোমোটার সাইট। আর এটা হচ্ছে টার্মিনেটর সাইট, টার্মিনেটর সাইট। কি হয়, প্রথমে আরএনএ পলিমারেজ গিয়ে এখানে বসে পড়ে, বাইন্ড করে। আরএনএ পলিমারেজের মধ্যে সিগমা ফ্যাক্টর অ্যাকচুয়ালি প্রোমোটার সাইটকে খুঁজে বের করে, রেকগনাইজ করতে পারে। ঠিক আছে, যখনই এটা বাইন্ড করে, এর মাঝের জায়গায় হয় কি, টোটালটাই উড়ে গেল। দেখো কি হয়, মাঝের জায়গায় ডিএনএ ডাবল বন্ড ভেঙে যায়। এই ডিএনএ আসে, ডিএনএ ডাবল বন্ড ভেঙে গেল। তাহলে যে কমপ্লেক্সটা ছিল সেটা ওপেন হয়ে গেল। তাহলে এখানে ডিএনএ ডাবল বন্ড আছে, যেই জায়গাটায় প্রোমোটার জুড়েছে, সরি প্রোমোটার সিকোয়েন্সের যেখানে আরএনএ পলিমারেজ বাইন্ড করেছে, সেই জায়গায় ডিএনএ ডাবল বন্ড ভেঙে যায়। তো এটাকে অনেক সময় ট্রান্সক্রিপশন বাবল বলে। এবার দুটো স্ট্যান্ডের মধ্যে একটা স্ট্যান্ড হচ্ছে টেমপ্লেট স্ট্যান্ড, আর একটা হচ্ছে কোডিং স্ট্যান্ড। এটা টেমপ্লেট স্ট্যান্ড, তার মানে এখানে কি হবে, এখানে একটা আরএনএ প্রাইমার এসে জুড়বে। এবার দেখো এই সিগমা ফ্যাক্টরে কিন্তু এখানে কাজ নেই, এখান থেকে সিগমা ফ্যাক্টর বেরিয়ে যাবে। ইনিসিয়েশন যখন স্টার্ট হবে তখনই বেরিয়ে যাবে। তো ফার্স্ট অফ অল এখানে কে জুড়বে, এখানে একটা আরএনএ প্রাইমার এসে জুড়বে।
এখানে একটা আরএনএ প্রাইমার এসে জুড়ে। কারণ এ তো পলিমারেজ এনজাইম, এর কাজই হচ্ছে ইলংগেশন করা, ইনিশিয়েশন তো হয়ে গেছে। এবার এ কি করবে, নেক্সট পলিমারাইজেশন করবে, তো ফার্স্ট এখানে কে জুড়লো, ইট ইজ আরএনএ প্রাইমার। এখানে একটা আরএনএ প্রাইমার জুড়বে। প্রাইমার সম্পর্কে আমরা ডিসকাস করেছি রেপ্লিকেশন পড়াতে গিয়ে। শর্ট অলিগো নিউক্লিওটাইড সিকোয়েন্স আরএনএ প্রাইমার সেলের মধ্যে থাকে, কমপ্লিমেন্টারি আরএনএ প্রাইমার এখানে জুড়ে গেল। এবার এই আরএনএ প্রাইমার যে জুড়ে যায়, আরএনএ প্রাইমার কেমন থাকে, এটা তো শর্ট স্ট্যান্ড, এই যে 5 প্রাইম টু 3 প্রাইম। 3 প্রাইমে ওএইচ গ্রুপ আছে, যেখানে নেক্সট নিউক্লিওটাইড গুলোকে পর পর জুড়ে দিবে। রাইবো নিউক্লিওটাইড গুলোকে কে জুড়ে দিবে, জুড়ে দিবে হচ্ছে আরএনএ পলিমারেজ। এবার এখানে আরএনএ পলিমারেজ সিগমা ফ্যাক্টর তো সরে যাবে। নেক্সট এটা যখন প্রসিড করে মুভ করবে, এখানে যে নিউক্লিওটাইড গুলো জুড়ে যায় না, রাইবো নিউক্লিওটাইড, এটা দেখো কেমন হয়। রাইবো নিউক্লিওটাইড যেটা জুড়বে সেটা কেমন হবে, এই রাইবো নিউক্লিওটাইড গুলো, ধরো এখানে কিন্তু ডিঅক্সি থাকবে না। রাইবো নিউক্লিওটাইড, যেমন আগে আমরা ডিএনএ রেপ্লিকেশনে পড়েছিলাম ডিএনটিপি, ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড, এখানে তেমন নয়। এখানে রাইবো নিউক্লিওটাইড ধরো হচ্ছে অ্যাডেনিন আছে। এবার অ্যাডেনিন কি থাকে আমরা জানি, এ হচ্ছে সুগারের সঙ্গে জুড়ে থাকবে, একটা রাইবোস সুগার। এই রাইবোস সুগারের সঙ্গে ফসফরিক অ্যাসিড, এর সঙ্গে আরেকটা ফসফরিক অ্যাসিড সিগমা বন্ড দিয়ে, এর সঙ্গে আরেকটা ফসফরিক অ্যাসিড, মানে ট্রাইফসফেট। 3টে ফসফেট আছে এখানে, দেখতে পাচ্ছ। তাহলে যেটা জুড়ে থাকে সেটা রাইবো নিউক্লিওটাইডের ট্রাইফসফেট কাজে লাগে। কেন কাজে লাগে? কারণ এই যে ছোট ছোট আরএনএ স্ট্র্যান্ডের মধ্যে নতুন নতুন নিউক্লিওটাইড গুলো যে অ্যাড হবে, তার জন্য যে বন্ড মেকিং হবে, এই বন্ড তৈরি করতে এনার্জি লাগবে। তো আমরা জানি ট্রাইফসফেটের মধ্যে সিগমা বন্ডকে ভাঙলে পরে এনার্জি রিলিজ হবে, দুটো পাইরোফসফেট বেরিয়ে যাবে। আর যে এনার্জি রিলিজ হবে সেই এনার্জিকে কাজে লাগিয়ে বাকি রাইবো নিউক্লিওটাইড, ট্রাইফসফেট না, তখন এটা অ্যাড হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে এখানে এনার্জি রিচ কম্পাউন্ড হিসেবে কাজ করে, রাইবো নিউক্লিওটাইড গুলোকে পরপর জুড়ে দেয়। কারণ এখানে রাইবো নিউক্লিওটাইড ট্রাইফসফেটের দুটো ফসফেটের বন্ড স্প্লিট হয়, ব্রেকডাউন হয়, যেই এনার্জি রিলিজ হয় সেই এনার্জিকে কাজে লাগিয়ে এ কি করতে থাকে, নেক্সট নিউক্লিওটাইড গুলোকে জুড়তে থাকে। তার মানে এই কমপ্লেক্সটা এদিকে মুভ করবে। কোন দিকে মুভ করবে এটা, কোন দিকে মুভ করবে, এটা মুভ করবে হচ্ছে, এটাকে আমরা কি লিখে থাকি, প্লাস অর ডাউন স্ট্রিমের দিকে। ডাউন স্ট্রিমের দিকে মুভ করবে। তাহলে ইনিশিয়েশন স্টেপের পর এর পরে যেটা চলছে ইলংগেশন স্টেপ। ইলংগেশন স্টেপে আমরা কি দেখতে পাবো, এই ঘটনাটাকেই একটু অন্যভাবে দেখবো। যে ধরো এটাকেই আমরা এইভাবে দেখাই। এটা ছিল হচ্ছে প্রোমোটার সাইট। সিকোয়েন্সটা কি আছে, 5 প্রাইম 3 প্রাইম, এটা কোডিং স্ট্র্যান্ড। এগেইন বারবার করে এটা পড়তে হবে আমাদের। এটা টেমপ্লেট স্ট্যান্ড। এই সাইটটাকে আমরা প্রোমোটার সাইট বলেছিলাম। প্রোমোটার সাইটকে এখন ছেড়ে চলে গেছে, কারণ এটা প্রসিড করছে। এই হচ্ছে প্রোমোটার সাইট, পি সাইট। এদিকে বসে আছে টার্মিনেটর সাইট, স্ট্রাকচারাল জিনের টার্মিনেটর সাইট। আর এখন আরএনএ পলিমারেজ কোথায় বসে আছে, মুভ করছে পাশের জায়গায়। এই হচ্ছে আরএনএ পলিমারেজ। চলো, এখানে আরএনএ পলিমারেজ বসে আছে। এখন কিন্তু আর সিগমা ফ্যাক্টর নেই। সিগমা ফ্যাক্টর ইনিশিয়েশন ফ্যাক্টর, সিগমা ফ্যাক্টর রেকগনিশন ফ্যাক্টর। এ প্রোমোটার সাইটকে রেকগনাইজ করে। প্রোমোটার সাইট যেটা থাকে হচ্ছে আপস্ট্রিম। আর এই যে আরএনএ সিনথেসিস হয়েছে, অলরেডি এখানে বসেছিল, আরএনএ সিনথেসিস হয়েছে। তো এখানকার ডিএনএ স্ট্যান্ডটা দেখি কেমন অবস্থায়, সেম এটাও তো একটা ওপেন কমপ্লেক্স তৈরি করবে এখানে ডিএনএ।
এটাও তাই, এখানে আমরা দেখবো এটা এরকম ধরনের ওপেন কমপ্লেক্স তৈরি করেছে, এই যে ডিএনএ বসে আছে, আগে আরএনএ সিনথেসিস হয়েছে এখানে, এই আরএনএ এটা বেরিয়ে গেছে, এবার এখানকার স্ট্যান্ডটাকে ধরে এখানে একই রকম ভাবে নিউক্লিওটাইড গুলোকে পর 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 জুড়ে দিতে থাকবে, নিউক্লিওটাইড গুলো পর পর জুড়ে দিয়ে এখানে আরএনএ সিনথেসিস হবে। প্রত্যেক ক্ষেত্রে আমরা কি দেখবো, রাইবো নিউক্লিওট্রাইফসফেটের মধ্যে থেকে বন্ড ব্রেকডাউন হবে, আর রাইবো নিউক্লিওটাইড এসে জুড়ে যাবে, রাইবো নিউক্লিওটাইড ফসফেট এসে জুড়ে যাবে। তাহলে আরএনএ পলিমারেজ কি করবে, একটার পর একটা এরকম রাইবো নিউক্লিওটাইডকে জুড়ে দেবে কোন জায়গায়, ওপেন কমপ্লেক্সের মধ্যে। তার মানে এটা কোন দিকে মুভ করতে থাকবে, ডাউন স্ট্রিমের দিকে মুভ করতে থাকবে, এরকম ভাবে ডাউন স্ট্রিমের দিকে এটা মুভ করতে থাকবে, নতুন নতুন নিউক্লিওটাইড অ্যাড হতে থাকবে। চলতে 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 শেষ পর্যায়ে যখন পৌঁছাবে, টার্মিনেটর সাইটে যখন পৌঁছাবে, স্ট্রাকচারাল জিনের টার্মিনেটর সাইট, এর পরের সাইটে যখন পৌঁছাবে তখন কি ঘটনা ঘটে দেখো। টার্মিনেটর সাইটে যখন পৌঁছাবে কি দাঁড়াবে ঘটনাটা, এই হচ্ছে ডিএনএ স্ট্র্যান্ড। চলো, এটা ছিল প্রোমোটার সাইট। সরি, আমরা এটাকে এভাবে দেখাতে পারি না, প্রোমোটার সাইটকে আমাকে কোডিং স্ট্যান্ডার্ড রেফারেন্সে দেখাতে হবে, এখানে লিখবো। এবার এখন টার্মিনেটর সাইডে আরএনএ পলিমারেজ চলে গেছে। টার্মিনেটর সাইট কিছু না, এরকমই আরএনএ পলিমারেজের মধ্যে আরেকটা ফ্যাক্টর এসে এখানে জুড়ে যাবে। এবার দেখো, ওপেন কমপ্লেক্স তো তৈরি হয়েছে এই জায়গাটা না, তো যেখানে আরএনএ পলিমারেজ জুড়ে যায় সেখানকার ডিএনএ বন্ডটাকে স্প্লিট করে দেয়, তার ফলে এই যে ট্রান্সক্রিপশন বাবল, এখানে দেখতে পাবো ট্রান্সক্রিপশন বাবল তৈরি হয়েছে। এবার হয় কি, এখানে আরএনএ তৈরি হচ্ছে, কন্টিনিউ আরএনএ চলছে, আরএনএ চলছে, RNA একই রকম ভাবে রাইবো নিউক্লিওটাইড গুলো পর 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 জুড়ে দিচ্ছে, জুড়ে দিচ্ছে, দিতে দিতে একটা সময় টার্মিনেটর সাইডে একটা বিশেষ ফ্যাক্টর এসে এখানে জুড়ে যায়। এই ফ্যাক্টরটাকে, এখানে একটা বিশেষ ফ্যাক্টর এসে জুড়ে যায়, তার মানে ইলংগেশন করছে কে, ইলংগেশন কিন্তু দেখো অ্যাকচুয়ালি ইনিসিয়েশন করলো কে, ইনিসিয়েশনের জন্য ফাইন্ড আউট করতে হবে প্রোমোটারকে, সেখানে ছিল হচ্ছে সিগমা ফ্যাক্টর। ঠিক আছে, সিগমা ফ্যাক্টর কি, সিগমা ফ্যাক্টর না তো আরএনএ পলিমারেজের পার্ট, তো এটা ইনিসিয়েশন ফ্যাক্টর বলতে পারি। এরপরে ইলংগেশন কে করছে, ইলংগেশন হচ্ছে রাইবো নিউক্লিওটাইড শুধুমাত্র কন্টিনিউয়াসলি অ্যাড হয়ে যাচ্ছে, সংযোজন হচ্ছে, এই কাজটা করছে হচ্ছে অনলি আরএনএ পলিমারেজ, তাও কোর স্ট্রাকচার দরকার নেই আর সিগমা ফ্যাক্টরকে, আরএনএ ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। এরপরে যখন টার্মিনেশন হবে, এই টার্মিনেশন ফেজে আরেকটা বিশেষ প্রোটিন দরকার, এর নাম হচ্ছে রো প্রোটিন, রো, এটাকে রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন বলে। তাহলে একটা ফ্যাক্টর আছে রো ফ্যাক্টর, রো ইন্ডিপেন্ডেন্টও হয়, আসবো আমরা এটাকে বলে নিই। একটা ফ্যাক্টর হচ্ছে রো ফ্যাক্টর, এটা বিশেষ প্রোটিন টার্মিনেটর সাইডে বসে থাকে, এই টার্মিনেট সাইডে রো ফ্যাক্টরটা বসে যায়। এটা না কিভাবে অ্যাটাচ হয়, ধরো এই হচ্ছে একটা আরএনএ স্ট্যান্ড সিনথেসিস হচ্ছে, তো 5 প্রাইম থেকে 3 প্রাইম ওএইচ গ্রুপ থাকে, এই ওএইচ গ্রুপের সঙ্গে এই রো ফ্যাক্টর এখানে না কেমিক্যালি বাইন্ড করে যায়, এমন ভাবে বাইন্ড করে যায় যেখানে নেক্সট নিউক্লিওটাইড আর সংযোজন হতে পারে না। তাহলে হোয়াট ইজ দিস, দিস ইজ রো ফ্যাক্টর। তাহলে এখানে নেক্সট নিউক্লিওটাইড আর এসে জুড়তে পারবে না, তার মানে এই কমপ্লেক্সটার এখানে ব্রেকডাউন হবে, এখান থেকেই এই আরএনএটা কাট হয়ে পড়ে যাবে। তাহলে এইভাবে একটা স্ট্রাকচারাল জিন প্রোমোটার থেকে টার্মিনেটর সাইটে পর্যন্ত ট্রান্সক্রিপশন করলো, কাকে ধরে, না তো টেমপ্লেট স্ট্যান্ডকে ধরে। প্রোমোটারের সাইটে, প্রোমোটার সাইট
কে রেকগনিশন করার কাজ হচ্ছে সিগমা ফ্যাক্টরের। ইলংগেশন কে করে? কোর স্ট্রাকচার, আরএনএ পলিমারেজের কোর স্ট্রাকচারই ইলংগেশন করতে পারে। ইলংগেশন কি না, তো নিউক্লিওটাইড গুলোকে পর পর অ্যাড করবে। নিউক্লিওটাইড হিসেবে কি নেওয়া হয়? রাইবো নিউক্লিওটাইড ট্রাইফসফেট নেওয়া হয়, কিন্তু ইউজ হয় মনোফসফেট। কারণ ওই দুটো ফসফেট ব্রেকডাউন হয়ে যে এনার্জি রিলিজ হয়, সেই এনার্জি দিয়ে পরপর নিউক্লিওটাইড গুলোকে জুড়ে যেতে পারে। এবার হওয়ার পর টার্মিনেশন সাইটে যখন পৌঁছাবে, সেখানে রো ফ্যাক্টর থাকে। এই রো ফ্যাক্টর আরএনএ 3' OH এ গিয়ে ব্লক করে দেয়, যার ফলে নতুন আর নিউক্লিওটাইড এখানে জুড়তে পারে না, এই অঞ্চল বরাবর আরএনএ কাট হয়ে যায়। আরেকটা টার্মিনেশন হয়, এটাকে আমরা রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন বললাম। এই টার্মিনেশনটা হচ্ছে রো ডিপেন্ডেন্ট, রো ফ্যাক্টর ডিপেন্ডেন্ট। আরেক ধরনের টার্মিনেশন হয়, তো এনসিআরটি ডিসকাস করেনি, আমি একটু বলে দিই। রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশনও হয়। কেমন দেখো, আরেকটা টার্মিনেশন হচ্ছে রো ইন্ডিপেন্ডেন্ট। রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন, দুই ভাবে টার্মিনেশন হয়, একটা রো ডিপেন্ডেন্ট, একটা রো ইন্ডিপেন্ডেন্ট। রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন কেমন? ধরে নাও যে আরএনএ সিনথেসিস হয় না কোনো সময়, এটা একটা আরএনএ সিনথেসিস হয়েছে 5' থেকে 3'এর দিকে। চলো, এখানে এরকম ধরনের আরএনএ সিনথেসিস হয়ে যাচ্ছে। আর এখানে ধরো এরকম ধরনের বেস সিকোয়েন্স আছে। এবার খেয়াল করে দেখো, এই যে আরএনএ স্ট্র্যান্ডটা সিনথেসিস হয়েছে না, ঠিক এই সাইডটা আর এই সাইডটা কিন্তু কমপ্লিমেন্টারি। তাহলে এখানে কি চান্স থাকে? এই যে 3' এন্ডটা এরকম থাকলো, এটা 3' এন্ড, এটা না এরকম লুপ তৈরি করে বসে। এটা 5' এন্ড, কারণ ডিউ টু কমপ্লিমেন্টারি অফ বেস, এখানে ইউরাসিল আছে আর এখানে অ্যাডেনিন আছে। তাহলে কমপ্লিমেন্টারির জন্য এরা গিয়ে জুড়ে গেল, আর বাকি জায়গায় এখানে সাইটোসিন থাকলো। তাহলে এটা কি তৈরি করছে? লুপ ফরমেশন করে। এবার এই লুপ এই ওপেন কমপ্লেক্স থেকে রিলিজ হয়ে যায়, মানে এখানে যদি লুপটা তৈরি হয়, তাহলে এখানে ঘটনাটা কি ঘটবে? এই ছবিটা কেমন হয়ে যাবে? ধরো এরকম ধরনের ঘটনা, এই দুটো ডিএনএ স্ট্র্যান্ড, প্রাইম, 3'2'5'। এবার এখানে আরএনএ পলিমারেজ দাঁড়িয়ে আছে। এটা ধরো টার্মিনেটর সাইট, তুমি নিচে এই সাইটটা হচ্ছে টার্মিনেটর সাইট, দেখাচ্ছি না আর। আর এই সাইটটা হচ্ছে প্রোমোটার সাইট। এই হচ্ছে স্ট্রাকচারাল জিন। তো যেখানে আরএনএ পলিমারেজ থাকে, সেখানে ওপেন কমপ্লেক্স তৈরি হবে। ওপেন কমপ্লেক্স তৈরি হয়েছে, ওপেন কমপ্লেক্স তৈরি হয়েছে। এবার নিউ আরএনএ সিনথেসিস হচ্ছে। বললাম যে আরএনএ এটা কমপ্লিমেন্টারি, তো কমপ্লিমেন্টারি যদি হয়, আরএনএ যদি কমপ্লিমেন্টারি হয়, কমপ্লিমেন্টারি হওয়ার জন্য কি বললাম যে আগে, ডায়াগ্রামটা দেখো, এই যে লুপ ফরমেশন হবে, এই লুপটা কি হবে? এই লুপটা এখানে হ্যাং হয়ে যাবে। এই লুপটা এখানে এই কমপ্লেক্স থেকে বেরিয়ে আসবে, এই কমপ্লেক্স থেকে এটা বেরিয়ে আসবে এরকম ধরনের। এই কমপ্লেক্স থেকে যদি বেরিয়ে আসে না, এটা একটা ওপেন কমপ্লেক্স, এই যে এটাকে ওপেন কমপ্লেক্স বলে। ওপেন কমপ্লেক্স কোনটাকে ওপেন কমপ্লেক্স বলে? যেখানে আরএনএ পলিমারেজ জুড়ে যায়, যখনই এই কমপ্লেক্স থেকে বেরিয়ে আসে, তাহলে নেক্সট নিউক্লিওটাইড আর জুড়তে পারবে না। তাহলে এই অঞ্চল বরাবর কাট হয়ে যাবে। তার মানে একটা আমরা দেখলাম রো ডিপেন্ডেন্ট, রো ফ্যাক্টর এসে বসে পড়লো, এখানে রো ফ্যাক্টর এসে বসে পড়ার জন্য নতুন নিউক্লিওটাইড জুড়তে পারলো না। আর নেক্সট স্টেপে দেখলাম যদি কোনো সময় এরকম আরএনএ তৈরি হয়, যে কিছু কমপ্লিমেন্টারি বেস থাকে, তাহলে এরকম লুপ তৈরি হতে পারে। আর লুপটা কি হয়? এই ওপেন কমপ্লেক্স থেকে রিলিজ হয়ে যায়। রিলিজ হওয়ার জন্য এখানে আর আরএনএ পলিমারেজ এর উপর অ্যাক্ট করতে পারে না, তার ফলে এটা এখান থেকে বিচ্ছিন্ন হয়ে বেরিয়ে যায়। ঠিক আছে? তাহলে এই দুইভাবে হচ্ছে টার্মিনেশন হয়ে থাকে। তাহলে ইম্পর্টেন্ট জিনিস, ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে আমরা দেখলাম যে ট্রান্সক্রিপশন অলওয়েজ চলে ডাউন স্ট্রিমের দিকে,
আর প্রোমোটার সাইট থাকে আপস্ট্রিমে। ডাউনস্ট্রিমে নতুন নতুন নিউক্লিওটাইড গুলো এসে জুড়তে থাকে। নতুন নতুন নিউক্লিওটাইড গুলো এসে যুক্ত থাকে। তিনটে ফেজে ভাগ করি, ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশন। ইনিশিয়েশন ফেজে আরএনএ পলিমারেজ বাইন্ড করবে প্রোমোটার সাইটে, কিন্তু এ ফাইন্ড আউট করতে পারে না। এর জন্য এর ইনিশিয়েশন ফ্যাক্টর বা সিগমা ফ্যাক্টরকে দরকার হয়। এই যে সিগমা ফ্যাক্টর বা ইনিশিয়েশন ফ্যাক্টর, একে আমরা রেকগনিশন ফ্যাক্টরও বলি। তাহলে এই সিগমা ফ্যাক্টর কি করে? এই সিগমা ফ্যাক্টর হচ্ছে এই জায়গাটাকে ফাইন্ড আউট করে। নেক্সট, এটাও যেখানে বসলো, ডাবল বন্ড ভেঙে দিল, ডিএনএ সরে গেল, আরএনএ প্রাইমার জুড়ে যায়। এবার আরএনএ পলিমারেজ মুভ করে। আরএনএ পলিমারেজ যত মুভ করবে আস্তে আস্তে নিউলি আরএন নিউক্লিওটাইড গুলো অ্যাড হতে থাকবে। আর শেষে যখন পৌঁছাবে সেই জায়গায় রো ফ্যাক্টর থাকে। ইনিশিয়েশন ফ্যাক্টর বা সিগমা ফ্যাক্টর তো সরেই গেছে, এখানে রো ফ্যাক্টর গিয়ে বসে পড়বে। রো ফ্যাক্টর কি করে, যে আরএনএ এর 3' OH কে ব্লক করে দেয়। নেক্সট নিউক্লিওটাইডের সংযোজন হয় না, তার ফলে এই অংশ বরাবর আরএনএ বিচ্ছিন্ন হয়ে যায়। এটা রো ডিপেন্ডেন্ট। আরেকটা হয় কোনো কোনো সময়, যদি আরএনএ এরকম কমপ্লিমেন্টারি সাইট জেনারেট করে, তাহলে এরকম লুপ স্ট্রাকচার তৈরি করতে পারে। তো যখনই লুপ স্ট্রাকচার তৈরি করবে তখন এই কমপ্লেক্স থেকে তারা হ্যাং হয়ে যাবে, বেরিয়ে পড়ছে। কমপ্লেক্স থেকে রিলিজ হয়ে যাওয়া অর্থ এখান থেকে এটা কাট হয়ে বাইরে বেরিয়ে আসে। ব্যাস, এই হচ্ছে টার্মিনেশন। এবার এই যেটা বললাম আমরা, যে ঘটনাটা, এটা হচ্ছে প্রোক্যারিয়ার্স এর ক্ষেত্রে ট্রান্সক্রিপশনাল ইভেন্টস। ইউক্যারিয়ার্স এর ক্ষেত্রে সেম ঘটনাই ঘটে, একটু ডিফারেন্স আছে, যেটা নেক্সট ভিডিওতে আমরা একটু ডিসকাস করবো।